বেসিক্যালি একটা স্টেট টেবিল নিয়েছি। এখানে আমি দুটো কলামস নিচ্ছি। প্রথম কলামটা হচ্ছে একটা ডাইমেনশন বেসড কলাম, বিকজ ওটা হচ্ছে তোমার অ্যালফাবেটিক্যাল, হুইচ ইজ নেম, ডাইমেনশন। নেক্সট হচ্ছে আমি স্যালারি নেব। স্যালারি যেহেতু নিউমেরিক, তাই মেজার্স এর মধ্যে যাবে। দিয়ে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, সাম স্যালারি। এবার আমি বেসিক্যালি প্রত্যেকটা রো এর আগের ভ্যালুটা দেখতে চাই। তাহলে 700-র আগে তো কিছু নেই, তাহলে নাল দেখাবে। 800-র আগে কি আছে? 700, তাহলে এখানে 700 দেখাবে। 600-র আগে কি আছে? 800, তাহলে 600-র পাশে 800 দেখাবে। 500-র আগে কি আছে? 600, তাহলে 500-র পাশে 600 দেখাবে। মানে আগের রো এর ভ্যালুটাকে আমি জাস্ট দেখতে চাই, যেটা আমরা এসকিউএল এ ল্যাগ ফাংশন ইউজ করে করি, বাট ক্লিকে বেসিক্যালি আমরা অ্যাবভ ফাংশন ইউজ করব। তো বেসিক্যালি একটা নতুন কলম তৈরি করতে হবে। তাহলে আমি প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে কাস্টম এক্সপ্রেশনে ক্লিক করলাম। এবার অবভিয়াসলি যেহেতু একটা নতুন কলম ক্রিয়েট করছি, তো ডাইমেনশন না মেজার কোনটা নেব? তো যেহেতু আমরা এখানে নাম্বারস ডিসপ্লে করবো, তাই মেজার নেব, বিকজ নিউমেরিক ডেটা। এবার আমাদের এখানে এক্সপ্রেশনটা কি হবে? প্রথমে লিখবো অ্যাবভ, দিয়ে ব্র্যাকেটের মধ্যে সাম, দিয়ে ব্র্যাকেটের মধ্যে স্যালারি, দিয়ে এবার কমা দিয়ে 1। 1 এর মানে কি? 1 এর মানে হচ্ছে ঠিক আগের রো। ঠিক আছে, ঠিক আগের রো এর ভ্যালুটা আমরা ফেলবো। যদি কমা দিয়ে 2 লিখি, তাহলে কি হবে? ঠিক দুটো রো আর আগের ভ্যালু ফেলবো। যদি কমা দিয়ে 3 লিখি, তাহলে তিনটে রো উপরের ভ্যালুটাকে ফেলবো। তো আমরা যেহেতু 500-র আগের রোতে 600 আছে, 600 ফেলবো। 600-র আগে 800 আছে, 800 ফেলবো এখানে। তাই একটা রো উপরের ভ্যালুগুলো ফেলবো, তাই কমা দিয়ে 1 লিখতে হবে। দিয়ে লেটস ট্রাই টু রান দিস। অ্যাড করলাম, এই দেখুন চলে এলো। তাহলে 700-র আগে তো কিছু নেই, তাই এখানে এমটি দেখাচ্ছে। 800-র আগে কি আছে? 700। 600-র আগে কি আছে? 800। দেখুন 800 আগে 700 আছে, দেখুন পাশে 700 দেখাচ্ছে। 600-র আগে 800 আছে, এখানে 800 দেখাচ্ছে। 500-র আগে 600 আছে, 600 দেখাচ্ছে। তো দিস ইজ বেসিক্যালি দ্য ল্যাগ ফাংশন। এবার আপনি এরপরে নেক্সট ভিডিওতে আমি আরেকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।